পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা কেমন আছো সকলে? আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখেছো এবং পরিবারকেও সুরক্ষিত রেখেছো। ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে সম্মান দ্বিতীয় বর্ষের যে কোর্সটি আমি তোমাদেরকে পড়াবো তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় শাসন ও পল্লী উন্নয়ন, যার কোর্স কোড হচ্ছে 206। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিকেন্দ্রীকরণ। আমরা তাহলে আলোচনায় ফিরে যাই। কেন্দ্র নির্ভর পরিকল্পনা ও কর্তৃত্ব সর্বজনীন অবদান রাখতে পারে না এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না। তাই আধুনিক বিশ্বে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় ক্ষমতার বন্টন উন্নয়নের সর্বজনীন বাহন হিসাবে অন্যতম খ্যাতি অর্জন করেছে। গণমুখী উন্নয়ন কার্যক্রমকে যদি জোরদার করতে হয় তবে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। কেন্দ্র নির্ভর পরিকল্পনায় পল্লী উন্নয়নে তেমন কোনো অবদান রাখতে পারেনি বা ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান বিশ্বে বিকেন্দ্রীকরণের কোনো তুলনা নেই। সাধারণভাবে যদি আমরা বিকেন্দ্রীকরণ বলতে বুঝি, সেটা বলবো যে কাঠামোর ভিতরে কিছু ইউনিট এবং ব্যক্তিবর্গের হাতে ক্ষমতা হস্তান্তরকে বোঝায়। কিন্তু ব্যাপক অর্থে যদি আমরা বিকেন্দ্রীকরণ বলতে বুঝি, তাহলে বলবো যে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বা জাতীয় থেকে আঞ্চলিক পর্যায় পর্যন্ত নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে জনসাধারণের ক্ষমতার হস্তান্তরকরণকে বোঝায়। এবার আমরা বিকেন্দ্রীকরণের সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং সংজ্ঞা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের বিকেন্দ্রীকরণ সম্পর্কে ধারণা আরো স্পষ্ট হবে। সাধারণভাবে বিকেন্দ্রীকরণ বলতে আমরা বুঝি কোনো কেন্দ্রীয় সংস্থা থেকে আঞ্চলিক সংস্থা বা পর্যায়ে ক্ষমতার হস্তান্তরকরণকে। এক্ষেত্রে কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে এবং বাকি সমুদায় ক্ষমতা আঞ্চলিক পর্যায়ে হস্তান্তর করা হয়। বিকেন্দ্রীকরণ সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং চিন্তাবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিকেন্দ্রীকরণ সম্পর্কে আরো স্পষ্ট ধারণা লাভ করতে পারব। সর্বপ্রথম অধ্যাপক অ্যালেন বলছেন, কেন্দ্র থেকে প্রয়োগ করা সম্ভব এমন কর্তৃত্ব ব্যতীত সকল কর্তৃত্বের সর্বনিম্ন স্তরে ভার অর্পণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়। এল.ডি. হোয়াইট বিকেন্দ্রীকরণের সংজ্ঞা সম্পর্কে সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, দ্য প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন ডিনোটস দ্য ট্রান্সফার অফ অথরিটি, legislative, judiciary or administrative from a higher level of government to a lower। অর্থাৎ এর অর্থ হচ্ছে বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় আইন, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক কর্তৃত্ব সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে স্থানান্তর করা। অধ্যাপক ডুয়েডের একটি সংজ্ঞা আমরা আলোচনায় আনতে পারি। তিনি বলছেন, বিকেন্দ্রীকরণ এমন এক প্রবণতা নির্দেশ করে যেখানে প্রশাসন ও দায়িত্ব কেন্দ্রীয় কর্তৃপক্ষ হতে আঞ্চলিক ও স্থানীয় সংস্থাসমূহ নির্দিষ্ট স্থানীয় অবস্থার সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে হস্তান্তর করা হয়। সুতরাং আমরা বিকেন্দ্রীকরণ বলতে বুঝে থাকি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার যে বন্টন, সেটাই বিকেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যই হচ্ছে স্থানীয় পর্যায়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। আধুনিক বিশ্বায়নের যুগে জনকল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলী অত্যন্ত ব্যাপক এবং বহুমুখী। কেন্দ্রীভূত প্রশাসনের মাধ্যমে সরকারের এই বহুবিধ কার্যাবলী সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে না। তাই কেন্দ্রীভূত প্রশাসন স্থানীয় পর্যায়ে ক্ষমতার হস্তান্তর করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। তাই
বিকেন্দ্রীকৃত প্রশাসনে জনগণ অনেক বেশি সুবিধা পায়। বিকেন্দ্রীকৃত প্রশাসনের সুবিধাগুলো নিয়ে আমি পয়েন্ট আকারে আলোকপাত করছি। বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহের মধ্যে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বস্তি, অর্থাৎ বিকেন্দ্রীকৃত প্রশাসনিক ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের উপর থেকে কাজের ভার কমে যায় এবং কেন্দ্রীয় সরকার স্বস্তি পায়। তেমনি স্থানীয় প্রশাসনের ক্ষেত্রেও স্থানীয় প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের কাজের ভারও কমে যায়। ফলে কেন্দ্রীয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসন উভয়ই জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সুবিধা সেটা হচ্ছে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। কেন্দ্রীভূত প্রশাসনে কয়েকজনের হাতে ক্ষমতা ন্যস্ত থাকায় জনগণ কিন্তু সঠিকভাবে বা পূর্ণভাবে ক্ষমতা বা নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। কিন্তু প্রশাসন যখন বিকেন্দ্রীকরণ হয় এবং স্থানীয় পর্যায়ে যখন ক্ষমতার হস্তান্তর ঘটে তখন কিন্তু জনগণ স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারে এবং কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারে। ফলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়। বিকেন্দ্রীকরণের অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে এখানে লাল ফিতার দৌরাত্ম্য হ্রাস পায়। সরকারি কর্মকাণ্ডে অহেতুক বিলম্ব বা লাল ফিতার দৌরাত্ম্য হ্রাস হয়। কোনো কারণে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অহেতুক কেন্দ্রে যাওয়া আসা করতে হয় তাহলে সময়েরও অপচয় হয়, আবার ব্যয়বহুল হয় যাতায়াতের। এক্ষেত্রে বিকেন্দ্রীকৃত প্রশাসনে লাল ফিতার দৌরাত্ম্য অনেকটাই কমে আসে এবং প্রশাসন সচল থাকে। বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহের অন্যতম একটি হচ্ছে প্রশাসকদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। কেননা স্থানীয় পর্যায়ে যখন বিভিন্ন বিভাগের মধ্যে কর্ম বন্টন করা হয় এবং কর্মচারীরা কি কাজ করবে সেগুলো যদি তাদেরকে সঠিকভাবে নির্দেশনা প্রদান করা হয় তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তাদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং স্বস্বক্ষেত্রে মেধার বিকাশ ঘটাতে পারেন। এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো বেশি ত্বরান্বিত হয়। বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহের মধ্যে আরেকটি সুবিধা হচ্ছে সকল বিভাগের মধ্যে পূর্ণ সহযোগিতা স্থাপিত হয়। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যখন ক্ষমতা বন্টন করে দেওয়া হয় তখন বিভিন্ন বিভাগের মধ্যে পূর্ণ সহযোগিতা স্থাপনের একটি সুযোগ সৃষ্টি হয়। এর ফলে কর্মকর্তাদের মধ্যে সহযোগিতা বাড়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরো বেশি ত্বরান্বিত হয়। বিকেন্দ্রীকৃত প্রশাসনে সুষ্ঠু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কেননা কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু ক্ষমতা থাকে এবং স্থানীয় সরকারের হাতে যখন সমুদায় ক্ষমতা থাকে তখন উভয় ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরো বেশি জোরদার হয় এবং উভয় প্রশাসনেই সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসন ব্যবস্থা আরো বেশি সচল থাকে এবং গতিশীল হয়। বিকেন্দ্রীকৃত প্রশাসনের আরো একটি বড় যে সুবিধা সেটি হচ্ছে শাসক এবং শাসিতের মধ্যে দূরত্ব হ্রাস পায়। কেন্দ্রীভূত প্রশাসনে ক্ষমতা যখন কেন্দ্রীভূত থাকে তখন কিন্তু জনগণ সহজেই কেন্দ্রের কাছে সমস্যা সমাধানের জন্য যেতে পারে না। কিন্তু ক্ষমতা যখন কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে স্থানান্তর করা হয় তখন জনগণ স্থানীয় পর্যায়ে তার সমস্যা সম্পর্কে স্থানীয় প্রশাসনের কাছে যেতে পারে। সমস্যা সমাধানের জন্য প্রশাসন তখন আশু পদক্ষেপ গ্রহণ করে সহজেই। তাই বিকেন্দ্রীকৃত প্রশাসনে শাসক এবং শাসিতের দূরত্ব হ্রাস পায় এবং গণতান্ত্রিক ভাবধারা বিকশিত হয়। বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহের মধ্যে অন্যতম একটি যে গুরুত্বপূর্ণ সুবিধা বা বড় সুবিধা সেটা হচ্ছে প্রতিভা এবং নেতৃত্বের বিকাশ ঘটে।
বিকেন্দ্রীভূত প্রশাসনে যখন কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করেন, তাদের কাজকে বন্টন করে দেওয়া হয় এবং তাদের জবাবদিহি করার মানসিকতা থাকে বা জবাবদিহি করতে যখন তারা বাধ্য থাকেন, তখন কিন্তু তারা নিজেদের মধ্যে তারা প্রতিভার বিকাশ ঘটান এবং প্রতিভার বিকাশের সাথে সাথে তারা ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন। তখন তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে এবং স্থানীয় পর্যায়ে যখন নেতৃত্বের বিকাশ ঘটে তখন তার জাতীয় পর্যায়ে সেই নেতৃত্ব আসে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো বেশি বিকশিত করে। বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা গণতান্ত্রিক ভাবধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা জানি গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের সরকার, আর বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় কিন্তু কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে ক্ষমতার হস্তান্তর হয় এবং জনগণ কিন্তু স্থানীয় প্রশাসন এবং কেন্দ্র প্রশাসন উভয় জায়গায় সমানভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের যে সমস্যা সেগুলোর সমাধান সহজেই তারা পেয়ে যায়, যেটা গণতান্ত্রিক ভাবধারার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং গণতান্ত্রিক উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেশি বেগবান করে। সবশেষ যে সুবিধা বিকেন্দ্রীকরণের সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় প্রশাসনে স্বাধীনতার প্রসার ঘটে। অর্থাৎ কেন্দ্রীভূত প্রশাসন যখন স্থানীয় পর্যায়ে ক্ষমতা হস্তান্তর করেন তখন স্থানীয় পর্যায়ের যারা প্রশাসক থাকেন তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারেন। এর ফলে তাদের মধ্যে স্বাধীনভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়, প্রতিভা বিকশিত হয় এবং তারা নিজেরা মেধা এবং তাদের যোগ্যতা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো বেশি বেগবান করেন, সফল করেন। আমরা দেখতে পাচ্ছি যে বিকেন্দ্রীকরণের অনেক সুবিধা রয়েছে, তাই বর্তমান বিশ্বে বিকেন্দ্রীভূত প্রশাসনের কোনো বিকল্প নেই। এতক্ষণ আমরা বিকেন্দ্রীভূত প্রশাসনের সুবিধা নিয়ে আলোচনা করছি। এবারে কিছু অসুবিধা রয়েছে বিকেন্দ্রীভূত প্রশাসনের, সেই অসুবিধা সম্পর্কে আমরা আলোচনা করছি। বিকেন্দ্রীভূত প্রশাসনের প্রথম যে অসুবিধা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এটি একটি ব্যয়বহুল শাসন ব্যবস্থা। কেননা স্থানীয় প্রশাসন পরিচালনা, নিয়ন্ত্রণ এবং কর্মচারীদের অনেক বিষয় পরিচালনা করতে গিয়ে সরকারের অনেক অর্থ ব্যয় হয়, যার কারণে বিকেন্দ্রীভূত প্রশাসনকে অনেকেই ব্যয়বহুল প্রশাসন ব্যবস্থা বলে অভিহিত করে থাকে। দ্বিতীয় যে অসুবিধার কথা আমরা বলছি সেটা বলছি যে এখানে স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রভাব বৃদ্ধি পায়। স্থানীয় পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় পর্যায়ে স্থানীয় যারা জনপ্রতিনিধিরা থাকেন তারা স্থানীয় প্রশাসনে বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করেন এবং অনেক সময় অযথা কোনো বিষয়ে বা অহেতুক কোনো চাপ প্রশাসনের উপর প্রয়োগ করতে থাকে, যেটা প্রশাসন কার্যক্রমকে স্থবির করে এবং গতিহীন করে দেয়। বিকেন্দ্রীকরণের অসুবিধার অন্যতম যে অসুবিধা সেটি হচ্ছে যে এখানে স্থানীয় পর্যায়ের কর্মচারীদের দৃষ্টিভঙ্গি স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকে, ফলে স্থানীয় পর্যায়ে তাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়ে পড়ে। তখন তারা জাতীয়ভাবে আর নিজেকে নিবদ্ধ করতে পারে না এবং জাতীয় উন্নয়ন তখন ব্যাহত হয়। বিকেন্দ্রীকরণের অসুবিধার মধ্যে আরেকটি অসুবিধা হচ্ছে যে এখানে বিভিন্ন বিভাগ সমূহের মধ্যে মতের ভিন্নতা পরিলক্ষিত হয়। কেননা বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন বিভাগের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তখন সেখানে আলোচনা, পরামর্শ ইত্যাদি বিভিন্ন আলোচনা করতে হয়। এর ফলে মতের ভিন্নতা ঘটে, যা স্থানীয় উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বিকেন্দ্রীকরণের অসুবিধার অন্যতম দিক হচ্ছে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রায়ই পরিলক্ষিত হয়। আমরা আগেই বলেছি বিকেন্দ্রীভূত প্রশাসন গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শর্ত। বিকেন্দ্রীভূত প্রশাসনে দেখা যায় যে কেন্দ্রীয় হস্তক্ষেপ বা চাপ যখন পরিলক্ষিত হয় তখন স্থানীয় প্রশাসকগণ সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়নে স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তখন গণতান্ত্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং প্রশাসনে অচল অবস্থা বিরাজ করে। বিকেন্দ্রীকরণের অসুবিধার অন্যতম দিক হচ্ছে যে এখানে ক্ষমতার অপব্যবহার ঘটে।
অর্থাৎ স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার দেখিয়ে থাকেন। তারা বিভিন্ন অন্যায়, অত্যাচার, শোষণের আশ্রয় নেন, অর্থনৈতিক শোষণের করতে থাকেন এবং দেখা যায় যে তারা অনেক সময় দুর্নীতির আশ্রয় নেন এবং প্রশাসনকে দুর্নীতির জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। বিকেন্দ্রীভূত প্রশাসনের অন্যতম অসুবিধা হচ্ছে জরুরি অবস্থায় এটা বিড়ম্বনা সৃষ্টি করে। অর্থাৎ যদি কোনো জরুরি অবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তখন কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করতে গেলে তখন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। তাই জরুরি অবস্থায় এই বিকেন্দ্রীভূত প্রশাসনকে অনেকেই অনুপযোগী বলে মনে করছেন। বিকেন্দ্রীভূত প্রশাসনের অসুবিধার মধ্যে আরেকটি অসুবিধা হচ্ছে এখানে স্বজনপ্রীতি পরিলক্ষিত হয়। স্থানীয় পর্যায়ে যখন স্থানীয় প্রশাসকগণ দায়িত্ব পালন করেন, তখন দেখা যায় যে অনেকেই তাদের কাছে এসে চাকরির তদবির করেন এবং চাকরির তদবির করার ফলে দেখা যায় যে প্রশাসনে কার্যক্রম ব্যাহত হয় এবং চাকরির ক্ষেত্রেও দেখা যায় যে চাকরি পেতে গেলে স্বজনপ্রীতি এবং দুর্নীতির আশ্রয় নেওয়া হয়। এর ফলে স্থানীয় কার্যক্রম ব্যাহত হয় এবং প্রশাসন অচল হয়। বিকেন্দ্রীকরণের অসুবিধার সবশেষ যে অসুবিধা আমরা বলছি সেটা হচ্ছে এখানে দক্ষ কর্মচারীর অভাব পরিলক্ষিত হয়। কেননা আমরা দেখলাম স্থানীয় পর্যায়ে যখন কর্মচারী নিয়োগ করা হয় তখন কিন্তু স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়, আর যখন কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হবে তখন কিন্তু আমরা সুদক্ষ কর্মচারী পাবো না। আর সুদক্ষ কর্মচারী না পেলে আমরা সঠিকভাবে কাজকর্ম পরিচালনা করতে পারবো না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমরা অবদান রাখতে পারবো না এবং স্থানীয় প্রশাসনও সচল বা একনিষ্ঠভাবে কাজ করতে পারবে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলছি যে বিকেন্দ্রীকরণের সুবিধার দিকটি যেমন অনেক বেশি, অসুবিধাও কিছুটা আছে। কিছু অসুবিধা সত্ত্বেও বর্তমান বিশ্বে বিকেন্দ্রীভূত প্রশাসন অত্যন্ত জনপ্রিয় প্রশাসন ব্যবস্থা হিসাবে স্বীকৃতি পেয়েছে। কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই কিন্তু মূল লক্ষ্য, আর প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এই কাজটি করে থাকে। আমাদের অনেকেরই কিন্তু বাড়িতে সব বই নেই, বা আমাদের ছাত্ররা সব বই হয়তো তাড়াহুড়া করে করোনার কারণে বাড়িতে নিয়ে যেতে পারেনি। আমার এই লেকচার থেকে যদি ছাত্ররা সামান্যতম উপকৃত হয় সেটাও অনেক বড় পাওয়া। আমি চেষ্টা করেছি সাধ্যমতো তোমাদেরকে এই কোর্স থেকে কিছু বিষয়ে তথা বিকেন্দ্রীকরণের সম্পর্কে উপকার করতে। তোমরা বাড়িতে যে প্রশ্নটি পড়বে সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও, বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করো। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল, আমার জন্য তোমরা দোয়া করো। আগামী দিনের প্রত্যাশায় ভালো কোনো ক্লাসে আবার আমরা একত্রিত হব। আজকের মতো আল্লাহ হাফেজ।